আজ বানাবো ফ্রাইড রাইস। ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলছি চটজলদি। খুব খেতে ইচ্ছা করলো তাই বানাচ্ছি মানে আপনাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয়? আপনারাই তো আমার পরিবারের সদস্য। যা করি না করি খুঁটিনাটি রান্না সবই আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আমার কাছে দেরাদুন রাইস আর গোবিন্দভোগ চাল দুটো ছিল, তাই একসাথে দুটো মিশিয়ে দিলাম। জানি না কেমন হবে, তাই করছি তো। আর এখানে সব রকম সবজি, শীতকালীন যে সবজিগুলো ফেমাস, যেমন হচ্ছে সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালে এই জিনিসের টেস্টটা আরও বেশি বাড়ে। সবজি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে, না থাকলে তো হবে না। এই সব রকম সবজি একসাথে কেটে নিয়েছি। কেটে এবার কি করছি না করছি দেখাচ্ছি। আমি প্রেসারের মধ্যে গরম জল বসিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর এই চালটাকে ভালো করে এই যে কন্টেনারে, দেখা যাচ্ছে নাকি বলতে পারছি না, ধুয়ে নিয়েছি। নিয়ে জলটা ভালোভাবে গরম হবে, তারপরে আমি চালটা দেব, কারণ আগে থেকে এই চালটা দিলে ভালো লাগবে না। জলটা ফুটো, তাহলে চালটা দিলে ভালো হবে। গরম হয়ে গেছে, এবার আমি চালটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। সবজিগুলো সব কেটে রেখেছিলাম তো, সেগুলো সব একে একে দিয়ে দেবো। একে একে না, আমি একসাথেই দিয়ে দিচ্ছি। একটা একটা করে তো ভাজা যায় না। সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু এই যে নুন দিয়ে দিলাম। এবার সবজিগুলো সব ভাজা হোক, তারপরে আবার আসছি। ভাতটা হয়ে গেছে অলমোস্ট, দেখি কি অবস্থা। হ্যাঁ, একদম হয়ে গেছে। এবার কি করবো, আমি ভাতটাকে এই বাটিটার মধ্যে ঝাড়িয়ে রাখবো। এইদিকে আমি ভাজাটা অনেকটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু ঘি, অ্যাড করব। আর অ্যাড করব, দেখাচ্ছি, একটা তেজপাতা, দালচিনি। ও, তখন বলতে ভুলে গেছি, কড়াইশুঁটিও দিয়েছি। এই যে কড়াইশুঁটিও দিয়েছি, বলতে ভুলে গেছি। এই যে দালচিনি দিলাম, গরম মশলা, এই যে, আর এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি। এই যে এবার সব কিছু আরেকবার একসাথে করে নেব। এবার দেব এর মধ্যে
আদা বাটা, আর দেব কাজু কিশমিশ। এটা দিয়ে আমি আরেকটু ভাজবো। মানে কপিগুলো একটু কাঁচা কাঁচা আছে না দেখতে, আর একটু ভাজবো। তারপর ভাজাগুলো সব কম হয়ে গেছে। এবার আমি ভাতটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর আরেকটু সামান্য আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে নেব। আবার দেবো একটু, তখন তো ঘি দিয়েছিলাম, আবার দেবো একটু ঘি। আবার একটু ঘি দিয়ে দিলাম, আর লাস্টে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, গোলমরিচের আমি 2 রকম চাল দিয়েছি, তবু দেখুন ভাতটা কিন্তু অনেকটা, এই যে দেখুন ভাতটা কেমন ঝরঝরে হয়েছে। চলুন, আমার তো এটা ফ্রাইড রাইসটা হয়েই গেছে। এবার গরম গরম এদেরকে পরিবেশন করব। চলুন, আজকের মতন এখানেই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, উপর থেকে একবার দেখে নেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ঘরে থাকা উপকরণ দিই 2 রকম, গোবিন্দভোগ চাল, বিরিয়ানির দেরাদুন রাইসের চাল সব দিয়ে করলাম আজকে এটা 2 রকম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো টাটা।